হ্যালো, আমি সঞ্চিতা। আর আজকের হচ্ছে শনিবার। আর শনিবার দিনে আমরা দুপুর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি বড়বাজার যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমাদের যখনই কোনো কিছু কেনার থাকে, বিশেষ করে কোনো বিশেষ উপহার বা গিফট আইটেম কেনার থাকে, তো আমরা বড়বাজার চলে আসি। তো আজকের দিনে এই দুপুরের টাইমটা বেশ ভালোই ভিড় ছিল, কারণ বড়বাজার হচ্ছে রোববার দিন বন্ধ থাকে। তো আজকের হচ্ছে লাস্ট ডে, মানে শনিবার। তো আজকের মারাত্মক ভিড় ছিল। তো আমরা বেশ কটা গিফট আইটেম দেখছিলাম ঘুরে ঘুরে। তো অনেক কটা পছন্দও হয়েছে, তারপরে দরদাম করে কয়েকটা কিনেও নিলাম। বড়বাজার মানেই হচ্ছে নানান রকম জিনিসের সম্ভার। এখানে এক জায়গায় এলেই তোমরা নানান রকমের জিনিস দেখতে পেয়ে যাবে, তখন বুঝতেই পারবে না যে কোনটা ছেড়ে কোনটা দেখি বা কোনটা ছেড়ে কোনটা কিনি। তো শেষমেশ কয়েকটা জিনিস পছন্দ হতে ওগুলা কিনে নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ আমাদের হাতে সময় কম ছিল, আবার বাড়ি ফিরে বিশেষ কাজও ছিল, তাই আবার কিন্তু ফেরার পথে এই যে রাস্তাটা, যেটা বাগড়ি মার্কেটের উপর দিয়ে যায়, এই রাস্তাটা এত ভিড় হয় না। তার উপরে আবার স্কুটি নিয়ে ঢুকে পড়েছিলাম এই রাস্তাটাতে। এমনি মানুষ পায়ে হেঁটে বেরোতে পারছে না, তার উপরে যদি স্কুটি বাইক নিয়ে ঢোকা যায় না, বাপ রে বাপ! তো যাই হোক, দুপাশ দিয়ে এরকম দোকান দেখতে দেখতে আমরা বেরিয়ে এলাম। তো বড় বাজারে শুধুমাত্র জিনিসপত্রই নয়, এখানে খাবার দাবারেরও বেশ দারুণ দারুণ দোকান রয়েছে। বিশেষ করে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ফুড তো এখানে পেয়েই যাবেন। তাছাড়াও ভুজিয়া টুজিয়া এই টাইপের যে স্ন্যাক্স আইটেমও এখানে খুব ভালো ভালো পাওয়া যায়। তো এখানে বাইরে থেকে একটা দোকান থেকে আমরা বেকারি, যে বিস্কিট হয় না, ওগুলা নিলাম। তো যেগুলো সিল করা প্যাকেট, ওগুলাই নিয়েছি এখান থেকে। দিয়ে বাড়ি ফেরার পথে বেশ কয়েকটা ফলের যে ঠেলা দেখতে পেলাম, ওখান থেকে বাড়ির জন্য বেশ কিছু ফল কিনে, আর এখানে একটু ফলের দামটা কম হয় অন্যান্য বাজারের তুলনায়, তো এখান থেকে কিছু ফল কিনে এবার বাড়ির পথে রওনা দিলাম।